হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? ফেসবুকে এত এত দইয়ের ছবি দেখে ভিডিও দেখে মনকে আর সামলাইতে পারলাম না। তো আমিও চলে আসলাম দই বানাতে, দেখি কেমন পারি। তো প্রথমে আমি টক দইগুলো পানি ঝরাতে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি গুঁড়ো দুধ ছিল বাসায়, তো আর দুধ চাল করে ঘন করার কষ্টটা করতে হয় নাই। পরিমাণ মতো হচ্ছে দুধ নিয়ে নিলাম আর এদিকে গরম পানি বসিয়ে দিলাম। তো গরম পানি হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি এগুলো এখন মিক্স করে ফেলবো। এই যে এইটা দিয়ে হচ্ছে আমি সুন্দর করে মিক্স করে ফেলতেছি যেন কোনো লাম্পস না থাকে। তো ভালো করে মিশাতে হবে, যদি কোনো লাম্পস থাকে তাইলে হবে না। এখন হচ্ছে আমি কিছু কনডেন্স মিল্ক ইউজ করতেছি। জানি না কেমন হয়, বাট আমি দেখে দেখে শিখছি। আর আমি হচ্ছে এদিকে এখন ক্যারামেল বানিয়ে নেব, তার জন্য হচ্ছে আমি লাল চিনি ইউজ করলাম। এই দই বানানোর সাহস করার আগে অনেকজনের ভিডিও দেখলাম দইয়ের রেসিপির। তো যাই হোক, এক একজনের এক এক রকম যুক্তি ছিল। আমি সব কিছু মিক্স করে নিজের মতো করে করতেছি, দেখা যাক। তার মধ্যে একজনকে দেখলাম ঘি দিলে নাকি দইয়ের মধ্যে একটা সুন্দর স্মেল আসে ঘিয়ে। তো যেই কথা সেই কাজ, আমিও ওইটা ট্রাই করার জন্য লুকে পড়ে গেছিলাম। এই যে আপনারা তো দেখলেন আমি একটু ঘিও মিক্স করছি। ঘি মিক্স করার পরে আমার যে কাহিনীটা ঘটলো, এই যে আমার সব দুধ নষ্ট হয়ে গেল। তো আমি আবার নতুন করে ক্যারামেল বানালাম ঘি ছাড়া। এইবারের মধ্যে দেখেন সাকসেস আমি হলাম। কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে রান্নাঘরে, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর একটা কালারও আসছে। আমি এখন এগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে দুধের সাথে সুন্দর করে মিক্স করে ফেলবো। এই যে ঢেলে দিলাম, সুন্দর করে মিক্স করে নেওয়ার পালা এখন। কত সুন্দর একটা কালার আসছে, এই কালারটা আরও সুন্দর আসবে আরও সুন্দর করে মিক্স হয়ে যাওয়ার পরে। আমি আরও একবার এটার সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। প্রথমবার ক্যারামেল বানাইছি লাল চিনি দিয়ে, সাথে একটু করে ঘিও দিয়েছিলাম। আমার ক্যারামেল পুরো নষ্ট হয়ে গেছে। দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলের উপর আমার দুধগুলোর অবস্থা, আমার ক্যারামেলের অবস্থা এই। আবার সাদা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে আমি এখানে মিক্স করেছি। এবারে কোনো ঘি দিই নাই। কালারটা আসছে এই, খুব সুন্দর একটা কালার আসছে। দই থেকে পানি আলাদা করলাম, এই যে অনেকগুলো পানি বের হলো। দুধগুলো এখনও সামান্য কিছু গরম রয়ে গেছে, যার জন্য আমি বারবার চেক করতেছিলাম। তো এখন আবার চেক করব। এই যে এখন হচ্ছে পারফেক্ট। এখন আস্তে আস্তে আমার চোখের আন্দাজে আমি কিছু দই মিশিয়ে নিব। কোনো পরিমাপ ছাড়াই আমি এগুলো করতেছি। যতটুকু দেওয়ার প্রয়োজন মনে হলো আমি ততটুকুই দিলাম, বাড়তিগুলো রেখে দিচ্ছি একপাশে। এখন ভালো করে মিক্স করার পালা। মিক্স করে ফেললাম। আমি একটা মাটির পাত্র কিনেছিলাম আমাদের এখানে রেওয়ারেস্কিন থেকে, শুধুমাত্র দই বসানোর আশায়। এখন আমি সুন্দর করে বাড়তি দই যেগুলো ছিল সেগুলো একটু ব্রাশ দিয়ে পাতিলের চারিপাশে দিয়ে দিলাম। তো এখন দুধগুলো এখানে ঢেলে দিলাম সুন্দর করে, ফেনাটা থাকে মতো। আজকে আমি বানাবো হচ্ছে ভাপা দই। তো তার জন্য একটা কড়াই নিলাম। তো কড়াইটা প্রথম আমি হিট দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা অ্যালুমিনিয়ামের পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিয়ে এই যে কড়াইয়ের মধ্যে বসাই দিই। ঢাকনিতে একটা ছোট ছিদ্র ছিল, সেটাও বন্ধ করে দিলাম। তো আমি একদম মৃদু আছে, দেখতেই পাচ্ছেন কত ছোট করে আমি জালটা দিলাম। এভাবে রেখে দেবো আমি 2 ঘন্টার জন্য। তো হতে থাক, দেখা যাক কি হয় রেজাল্ট। 2 ঘন্টা পর আমি সেই গরম ডেকচিটা টেবিলে নিয়ে আসলাম। নিয়ে এসে একটা মিনি কম্বল নিয়ে ঢেকে দিলাম চারিপাশ থেকে, যেন ভিতরের গরমটা ভিতরে থাকে, বাইরে বের হয়ে না আসে। তো এভাবে আমি রেখে দিলাম আরও 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাই রেজাল্ট কীরকম আসছে। যদিও কড়াইটা চুলোর উপর দেখছেন, কিন্তু চুলায় কোনো জাল নাই, এটা ঠান্ডা একদম। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে এখন এগুলো আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব, তারপর দেখাবো আপনাদেরকে। আমার কোনো স্পেশাল জিনিস একা একা খেতে ভালো লাগে না, তাই সাথে ভাবি আর ভাইয়াকেও বাসায় আসতে বললাম। ফ্রিজ থেকে বের করার পর দেখেন টলমল যে ভাবটা আগে দেখছিলাম সেটা একটুও নেই। আমি কেটে দেখাই একটু, কত সুন্দর ক্রিমি একটা ভাব
আহারে দেখে প্রাণ জুড়ায় যাচ্ছে। আমি এখানে এক্সট্রা কোনো চিনি অ্যাড করি নাই, ক্যারামেল এবং কনডেন্স মিল্কের চিনিতে যা হয়। তো আমার স্বামীকে দিলাম টেস্ট করার জন্য। উনি বললেন একদম পারফেক্ট হয়েছে, যদিও ওনার চিনি খাওয়া নিষেধ, তাও একটু করে দিলাম, একবারই খাবে আর দেব না। এখন ভাইয়াকে একটু দিব আর ভাবিকে একটু, অলরেডি ভাইয়া আর ভাবিকে আমি আগে আরেকটা ডেসার্ট বানাইছি, ওইটা খাওয়াই দিছি। তো এইটার ভিডিও আসবে সামনে। এখন যেহেতু দই নিয়ে কথা বলতেছি, দইয়ের ভিডিওটা শেয়ার করলাম। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর এখন আমার জন্য একটু নিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।